বাবা মাকে নিয়ে ঠেলাঠেলি চলে, ধাক্কা ধাক্কি চলে। 3 ভাই 10 দিন করে ভাগ করে নেয়, লজিং মাস্টারের মতো। 10 দিন গেলে আবার ইশারা দেয়, মা কালকে তো আপনার খানা শেষ। আচ্ছা, তোমার মা তোমাকে পেটে নিয়ে কাউকে কি ভাগিদার বানাইছিল? কষ্টের ভাগ কাউকে দিয়েছিল? তোমাকে দুধ খাওয়াইছে 2 বছর, কাউকে কি পার্টিশনশিপ পার্টনার বানিয়েছিল? প্রসব বেদনার কষ্ট কাউকে কি পার্টনার বানিয়েছিল? তুমি আজকে কিসের পার্টনার বানিয়েছ? কিসের পার্টিশন? যখনই আপনি বলেন যে বাবা মা খানা তো শেষ, তাদের বড় কষ্ট লাগে, তারা কষ্ট পায়। এ কথার অর্থ কি আমরা কি ভাগ করে খাওয়াইতে পারবো না? পারবেন। আপনার 3 ভাই আছে, আপনার ভাইয়েরা 10 দিন করে তারাও তো খাওয়াইতে চায়, তারা খাওয়াক না। কিন্তু আপনাকে বলছি, আপনি বলবেন না না আমার 10 দিন না, এ দরজা 30 দিন খোলা। আপনার ঘরে খেতেই থাকবে, কখন স্মরণ করাইয়া দিবেন না যে খানা শেষ। বউকে বলে দেবেন এই ঘর চিরদিন তাদের জন্য খোলা। তোমার সাথে সম্পর্ক কেটাপ হতে পারে, আমার মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক কেটাপ হবে না। এখন তো দেখা যায় যে মা বাবারে ভাগ করে দেয়, ভাগ করে দিয়েছে, পরের ওই ঘরে খাচ্ছে। খাওয়া অবস্থায় শ্বশুর শাশুড়ি আসছে, বাজার থেকে বড় মাছ আনছে, মা বাবা দেখছে ছেলে আজকে বড় রুই মাছ আনছে, মনে মনে ভাবে নিশ্চয় আজকে তো আর আমাদেরকে রেখে খাবে না। ছেলে তার বউরে বলছে মা বাবার একটু ডাইকো, সন্ধ্যা বেলায় রান্না করার পরে। বউ মারছে একটা ধমক, গত 5 দিনে না খানার রুটিন শেষ হইল, আমার মা আসছে বাবা আসছে, একটু বেশি করে খাওয়ামু। তুমি আবার তোমার মা বাবারে ডাকা শুরু করছো, আর আপনি মেউ মেউ করে বিড়ালের মতো কাপড়ের আঁচলের তলে বলেন ওকে ওকে ঠিক আছে। তুমি সৎ সন্তান না, তুমি অসৎ, তুমি বীর পুরুষ না, তুমি কাপুরুষ। এই ক্ষেত্রে বসে বউর অনুমতি নিতে হবে কেন? কেন নিতে হবে অনুমতি? বরং তুমি তোমার মা বাবাকে ডাকবা, নিজে একসাথে বসে খাও, শ্বশুর শাশুড়িকে খাইতে দাও, তাদেরকেও সম্মান করো। কিন্তু তাদের উপরে মা বাবাকে প্রাধান্য দিতে হবে, শ্বশুর শাশুড়িকে মা বাবার উপর প্রাধান্য দেয়া যাবে না। ভালোবাসা হবে, সম্মান হবে, প্রাধান্য নয়। আর ছেলে তো ডাকেই না, না ডেকে যখন খাচ্ছ, তোমার মা তোমার বাবা অপেক্ষা করছে, রাতে বুঝি ডাক পড়বে। কিন্তু রাত যখন আস্তে আস্তে গভীর হয়, 8:30 9টা পার হয়ে গেছে, 10টাও বেজে গেছে, তখন মা বাবা বুঝে নেন ডাকবে না রে, ডাকবে না। তখন মনে পড়ে যায় ছোটবেলায় নিজে না খাওয়াইয়া, নিজে না খাইয়া কেমনে মাছের কাঁটা বেছে বেছে আপনার মুখে তুলে দিছে। সেই মাছ আপনি আজকে শ্বশুরকে খাওয়াইলেন, শাশুড়িকে খাওয়াইলেন, অন্য আত্মীয়রে খাওয়াইলেন, নিজে খাইলেন, মা বাবারে খাওয়ালেন না। আপনি মাছ খান নাই, আপনি বিষ খেয়েছেন, আপনি হারাম খাইছেন। বরং তাদের সাথে এমন আচরণ করুন যেন তারা বলে আল্লাহ এমন কলিজার টুকরা ছেলে তুমি আমাকে দিছো, আলহামদুলিল্লাহ, এটার নামই দোয়া, এটার নামই দোয়া। আর তারা যদি আপনার উপর খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যাবে, দুনিয়া আখিরাত কল্যাণে ভরে যাবে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলে আমি দিন ঘুরাই, আপনার সন্তানও আপনার সেবা করবে, আপনিও এমন সন্তানের মা বাবা হবেন। আর যদি উল্টা চলেন, অপেক্ষা করেন, আপনার সন্তান একই আচরণ আপনাকেও ফিরিয়ে দেবে।